হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এসএসসির জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ক্লাসটি হবে ক্লাস নাম্বার 38, 38 নম্বর ক্লাস। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। অলরেডি আমাদের 1 থেকে 37 পর্যন্ত, তাছাড়াও এক্সট্রা আমাদের প্রচুর প্রশ্ন করানো হয়ে গিয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য, এবং এগুলো পুরোপুরি আমরা নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই ক্লাসগুলো নিয়ে এসেছি। এবং সব প্রশ্নই হচ্ছে সিলেক্টেড প্রশ্ন এবং রিপিটেড প্রশ্ন, তোমাদের কোনো না কোনো এক্সামে এই প্রশ্নগুলো এসেছিল। তার জন্য বলছি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্নতে বলা হয়েছে ক্যান্ডি ফ্লুইডের রাসায়নিক সংকেত কী। 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর জেনে থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়, তার মধ্যেই রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। KMNO4 হলো ক্যান্ডি ফ্লুইড বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত। অপশান বি সঠিক উত্তর। মনে রাখবে এটি শক্তিশালী জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়। অপশান বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, পচা ডিমের মতো গন্ধ কোন গ্যাসের। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হাইড্রোজেন সালফাইডের গন্ধ পচা ডিমের মতো। এবং তোমরা মনে রাখবে হাইড্রোজেন সালফাইডের সংকেত কি, H2S দ্বারা প্রকাশ করা হয় হাইড্রোজেন সালফাইডকে, H2S, এবং এটি অত্যন্ত বিষাক্ত এবং ধাতব বস্তুকে কালচে করে দেয় হাইড্রোজেন সালফাইড। পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, অ্যালাম বা ফটকিরির রাসায়নিক সংকেত কী। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে K2SO4, Al2SO4 এবং 24H2O। এটি হচ্ছে অ্যালাম বা ফটকিরির রাসায়নিক সংকেত। এটি জল শোধনে কণাগুলিকে থিতিয়ে পড়তে সাহায্য করে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, অ্যামালগাম বা পারদ সংকরের প্রধান কোন ধাতু থাকে। অ্যামালগাম বা পারদ সংকরে প্রধানত কোন ধাতু থাকে। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে পারদ থাকে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং লৌহ ছাড়া প্রায় সব ধাতুই থাকে পারদ সংকর তৈরি করতে পারে। এবং মনে রাখবে পারদকে Hg দ্বারা প্রকাশ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যার জনক। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস ভদ্র কার ছদ্মনাম। 4টি অপশান রয়েছে, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম হলো কৃত্তিবাস ভদ্র। অপশান বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, মিকি মাউসের স্রষ্টা কে। বিভিন্ন যে বিখ্যাত ব্যক্তি রয়েছে এবং তাদের স্রষ্টা, এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়াল্ট ডিজনি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে হুদহুদ ঝড় মূলত কোথায় দেখা গিয়েছিল। বিভিন্ন দেশের যে ঝড়, এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে এবং এই প্রশ্নের রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, ভারতের ঝড় হচ্ছে হুদহুদ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভারতে দেখা গিয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হুবলি জংশন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি কর্ণাটকে অবস্থিত এবং 1507 মিটার হচ্ছে এর দৈর্ঘ্য এবং হুবলি জংশন হচ্ছে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। এর আগে ছিল উত্তরপ্রদেশের গোরক্ষপুর এবং তার আগে ছিল খড়গপুর। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ হল, সঠিক উত্তর হয়ে যাবে কবি কাহিনী। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদেরকে ছোট্ট একটি বিজ্ঞপ্তি দিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমরা একটি প্র্যাকটিস ব্যাচ কোর্স লঞ্চ করেছি, যেটার কোর্স ফি আগে 299 টাকা ছিল, সেটা আমরা কম করে তোমাদের পরীক্ষা মাথায় রেখে আমরা 199 টাকা করে দিয়েছি। খুব কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, ভ্যালিডিটি খুব সামান্য দিন রয়েছে। 100টি গুরুত্বপূর্ণ সেখানে প্র্যাকটিস সেট পেয়ে যাবে। নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো নিয়ে আসা। এখানে সুবিধা কি পেয়ে যাবে দেখে নাও। প্রতিটি প্রশ্নের বিস্তারিত ক্লাস অধ্যায়ভিত্তিক পড়ানো হয়। পরীক্ষা এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে। পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট আউট পেয়ে যাবে। লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার আগে পেয়ে যাবে, যেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে। তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের এই নাম্বারে 7006450612 এই নাম্বারে মেসেজ করতে পারো। ভর্তি চলছে। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন। তিতাস একটি নদীর নাম, কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অদ্বৈত মল্লবর্মন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর হবে অপশান বি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প কবে শুরু হয়? পশ্চিমবঙ্গ সরকারি যতগুলো প্রকল্প রয়েছে সেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। আমি আমাদের ব্যাচ কোর্সে অলরেডি স্পেশাল সব প্রশ্নই করিয়ে দিয়েছি। তোমরা যারা যুক্ত হয়েছে অবশ্যই তারা এই ক্লাসগুলি পেয়ে গেছো নিশ্চয়ই, এবং যারা এই ক্লাসগুলো করতে চাও আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হতে পারো। তাছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানেও সব রকম প্রশ্ন পেয়ে যাবে। এবং এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে 2013 সালে কন্যাশ্রী প্রকল্প শুরু হয় পশ্চিমবঙ্গ সরকারের। পরবর্তী প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 23.12 উত্তর। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে কর্কটক্রান্তি রেখার মান হচ্ছে 23.12 উত্তর হচ্ছে এর মান। নেক্সট হচ্ছে মকরক্রান্তি রেখা, এবং মকরক্রান্তি রেখাকে বলা হয় ইংরেজিতে তোমরা মনে রাখবে ট্রপিক অফ ক্যাপ্রিকন। ট্রপিক অফ ক্যাপ্রিকন যাকে মকরক্রান্তি রেখা বলা হয়, এর মান হচ্ছে মনে রাখবে 23.12 দক্ষিণ, অর্থাৎ 23.5 দক্ষিণ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেরালাতে অবস্থিত সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। এছাড়াও তোমরা কেরালা সম্বন্ধে কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে। কেরালার সাক্ষরতার হার কি? সবচেয়ে বেশি হচ্ছে সাক্ষরতার হার, 97% রয়েছে সাক্ষরতার হার। পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি কেরালা রাজ্যেই। এছাড়াও তোমরা মনে রাখবে কেরালাতে রয়েছে পেরিয়ার নদী, পেরিয়ার হ্রদ, পেরিয়ার অভয়ারণ্য, অর্থাৎ পেরিয়ার দিয়ে কোনো প্রশ্ন আসলেই সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। এছাড়াও কেরালার রাজধানীর কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে তিরুবনন্তপুরম বা ত্রিবান্দম হচ্ছে কেরালার রাজধানীর নাম, এবং মশলার বাগান বলা হয় এই কেরালাকে। ওকে, নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন। আপার কাট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বক্সিং ও ক্রিকেটের সাথে যুক্ত হলো আপার কাট শব্দটি। অপশান সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন। চারুলতা চরিত্রটি কার পরিচালনায়? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের অপশান এ সত্যজিৎ রায়ের পরিচালনায় তৈরি হচ্ছে চারুলতা চলচ্চিত্রটি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন। রামচরিতমানস কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তুলসী দাসের রচনা হলো রামচরিতমানস। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন। কেচোর রেচন অঙ্গের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে নেফ্রিডিয়া হলো কেচোর রেচন অঙ্গের নাম। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হলো 20 নম্বর প্রশ্ন। মাকড়সার রেচন অঙ্গের কী নাম? বিভিন্ন যে প্রাণী রয়েছে তাদের রেচনাঙ্গ এবং শ্বাসঙ্গ সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা নিচে যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো রেচনাঙ্গ সম্বন্ধে। এবং এখানে মাকড়সার রেচনাঙ্গের নাম হলো কক্সাল গ্রন্থি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন।
জিএনপির পুরো নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে জিডিপির ফুল ফর্ম কী। এছাড়াও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও জিএসটির ফুল ফর্ম কী। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে এবং এখানে বলা হয়েছে জিএনপি এর ফুল ফর্ম মনে রাখবে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হলো জিএনপির ফুল ফর্ম। এছাড়াও মনে রাখবে জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হলো জিডিপির ফুল ফর্ম। এছাড়াও জিএসটির ফুল ফর্মের কথা যদি বলা হয় গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হলো জিএসটির ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন হচ্ছে 22 নম্বর প্রশ্ন, পিচোলা লেক কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে রাজস্থান রাজ্যে অবস্থিত পিচোলা লেক। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে হাওয়াই মহল কোথায় অবস্থিত? হাওয়া মহলের কথা যদি বলা হয় এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, ডাটুরিন কী কাজে ব্যবহৃত হয়? ডাটুরিন সঠিক উত্তরটি হয়ে যাবে হাঁপানির ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতাতে অবস্থিত। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 25 নম্বর প্রশ্ন, দিল্লির যন্তর মন্তর কে নির্মাণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্বিতীয় জয় সিং নির্মাণ করেছিলেন দিল্লির যন্তর মন্তর। নেক্সট প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন, ডিনামো কে আবিষ্কার করেন? 26 নম্বর হচ্ছে ডাইনামাইট বা ডিনামাইট আবিষ্কার করেন, মনে রাখবে এখানে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মাইকেল ফ্যারাডে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে জিম্বাবুয়ের প্রাচীন নাম কী ছিল? বিভিন্ন দেশের যে প্রাচীন নাম, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি 25টি প্রশ্ন করে রাখো সেখান থেকে তোমরা 1 নাম্বার পেয়ে যাবে তোমাদের পরীক্ষাতে যদি আসে। এবং এখানে বলা হয়েছে জিম্বাবুয়ের প্রাচীন নাম, সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে দক্ষিণ রোডেশিয়া। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 28 নম্বর প্রশ্ন, 1858 খ্রিস্টাব্দে কেন বিখ্যাত? 1858 খ্রিস্টাব্দ কী জন্য বিখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মহারানীর ঘোষণাপত্র। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দে ঘোষিত হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, ফুয়েরার কাকে আখ্যা দেওয়া হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে হিটলারকে আখ্যা দেওয়া হয় ফুয়েরার হিসাবে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 30 নম্বর প্রশ্ন, পারদের প্রতীক কী? পারদকে কী চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে এই যে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 31 নম্বর প্রশ্ন, শিয়ালকাটা গাছের তরুক্ষীর রং কেমন হয়? শিয়ালকাটা গাছের তরুক্ষী রঙের কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে এটি হয় হলুদ রঙের হয়ে থাকে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে এখানে। পরবর্তী প্রশ্ন দেখো 32 নম্বর প্রশ্ন, জাতক কোন ভাষায় লেখা? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে পালি ভাষায় লেখা হলো জাতক। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে এটি গৌতম বুদ্ধের পূর্বজন্মের নানান কাহিনী লিপিবদ্ধ রয়েছে এই জাতকে। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় লেখা? এই প্রশ্নেরও সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ত্রিপিটক পালি ভাষায় লেখা। এটি বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ হল ত্রিপিটক। নেক্সট প্রশ্ন দেখো 34 নম্বর প্রশ্ন, দ্য গড অফ স্মল থিং কার লেখা? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে 34 নম্বর প্রশ্নের অরুন্ধতী রায়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এই বইটির জন্য 1997 সালে বুকার প্রাইজ জিতেছিলেন অরুন্ধতী রায়। পরবর্তী প্রশ্ন হলো 35 নম্বর প্রশ্ন, মহাকাব্যিক কবিতা সাবিত্রী কার লেখা?
সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নে শ্রী অরবিন্দ ঘোষের লেখা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে তোমরা, এটি ইংরেজি সাহিত্যের অন্যতম দীর্ঘতম কবিতা। নেক্সট প্রশ্ন হলো 36 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 6 বছর। এটি একটি স্থায়ী কক্ষ এবং প্রতি 2 বছর পর পর 1/3 সদস্য অবসর নেয়। নেক্সট প্রশ্ন দেখো 37 নম্বর প্রশ্ন, প্রতি 10ই ডিসেম্বর কোন দিবস পালন করা হয়? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয় প্রতি 10ই ডিসেম্বর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এখান থেকে 1948 সালে এই দিনে জাতীয় সংঘের মানবাধিকারের সর্বজনীন ঘোষণা জারি করেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 38 নম্বর প্রশ্ন, গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে গির অরণ্য গুজরাট রাজ্যে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে মনে রাখবে এটি এশিয়ার একমাত্র প্রাকৃতিক বাসস্থান যেখানে সিংহ দেখতে পাওয়া যায়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 39 নাম্বার প্রশ্ন, হনুমানের পিতার নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো। তো মাইথোলজি থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, অনেক অনেক পরীক্ষাতে দেখা গিয়েছে এই ধরনের প্রশ্ন। রাইট অ্যান্সার হয়ে যাবে কেশরী নন্দন ছিলেন হনুমান। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে হনুমানকে বায়ুপুত্র বলা হয় কারণ বায়ুদেবের কৃপায় তার জন্ম হয়েছিল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্ন দেখো 40 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের বর্তমানে কয়টি তফসিল আছে? তফসিল অর্থাৎ শিডিউলের কথা যদি বলা হয়, সঠিক উত্তর চলে যাবে অপশন সি এর সাথে, 12টি শিডিউল রয়েছে। মূল সংবিধানে 8টি তফসিল ছিল, পরবর্তীকালে বিভিন্ন সংবিধান সংশোধনের মাধ্যমে এটি যুক্ত করে 12টি করা হয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 41 নম্বর প্রশ্ন, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এখানে 4টি অপশান রয়েছে। বিভিন্ন যে প্রতিযোগিতা খেলা তাদের যে ট্রফি, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। আমাদের সমস্ত রকম ক্লাস করানো হয়েছে পেড ব্যাচে। তোমরা যারা পেড ব্যাচে যুক্ত হয়েছে অবশ্যই ক্লাসগুলো দেখে নিয়েছো, এবং যারা না যুক্ত হয়েছে অবশ্যই হয়ে যেতে পারো। আমাদের এই নাম্বারে মেসেজ করে আমরা এই ক্লাসে যুক্ত করে দেবো তোমাদেরকে। এবং এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ফুটবল খেলার সাথে যুক্ত হলো সন্তোষ ট্রফি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি বলেছি 42 নাম্বার, মানচিত্রের সমান বায়ুচাপযুক্ত স্থান যুক্ত করে কোন রেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আইসোবার। রাইট উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, আইসোবার। এটি বায়ুচাপযুক্ত স্থান যুক্ত করে থাকে এই রেখা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 43 নম্বর প্রশ্ন, আইসোটোপ কি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে সমান প্রোটন সংখ্যাকে বলা হয় আইসোটোপ বলা হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যেসব পরমাণুর প্রোটন সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের বলা হয় আইসোটোপ বলা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 44 নম্বর প্রশ্ন, সমষ্ণ রেখা কাকে বলা হয়? সমষ্ণ রেখা বা আইসোথার্ম কাকে বলা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে সমান তাপমাত্রাকে বলা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে মানচিত্রে সমান তাপমাত্রা সম্পন্ন স্থানগুলিকে যে রেখা যুক্ত করেছে তাকে বলা হয় সমষ্ণ রেখা বলা হয় বা আইসোথার্ম বলা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 45 নম্বর প্রশ্ন, আইসোহেল রেখা দ্বারা কি বোঝানো হয়েছে? আইসোহেল রেখার দ্বারা বোঝানো হয়েছে সমান সূর্যালোককে বোঝানো হয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এই ধরনের তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তো আইসোথার্ম, আইসোটোপ বা আইসোবার এগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে। তার জন্য আমি একটি প্রশ্নতেই বা একটি ভিডিওতেই সবগুলোই আলোচনা করে দিলাম যেগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে। নেক্সট দেখো 46 নম্বর প্রশ্ন, আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, রামায়ণে মোট কয়টি কাণ্ড আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রামায়ণে রয়েছে 7টি কাণ্ড রয়েছে।
তো এই 7টি কাণ্ডের কথা যদি বলা হয়, কি কি কাণ্ড তোমাদেরকে বলে দিচ্ছি। একটি হচ্ছে আদিকাণ্ড, একটি হচ্ছে অযোধ্যাকাণ্ড, একটি হচ্ছে অরণ্যকাণ্ড, ওকে, কিষ্কিন্ধাকাণ্ড, নেক্সট হচ্ছে সুন্দরকাণ্ড, পরবর্তী হচ্ছে লঙ্কাকাণ্ড, তারপর হচ্ছে উত্তরাকাণ্ড। ওকে, তো 1 2 3 4 5 6 7 এই 7টি কাণ্ড রয়েছে রামায়ণে। তো অপশান সি সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড। তোমরা যদি ডিটেলসে আরও আমাদের ক্লাস করতে যাও, যে কোনো পরীক্ষার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করো, আমরা আমাদের ব্যাচ কোর্সে যুক্ত করে দেবো তোমাদেরকে। এবং আজকে তোমরা 46টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।